আসসালামু আলাইকুম ডিয়ার ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। তো দেখেন আমার হাতে একটা মাল্টিপ্লাগ দেখতে পারছেন। তো এই ধরনের মাল্টিপ্লাগ আপনারা বানাইতে চাইলে কিন্তু অবশ্যই ইন্ডিকেটর লাইট দেওয়া লাগে, যেহেতু আপনার মাল্টিপ্লাগে লাইন এসেছে কি না এটা দেখার জন্য। তো আপনারা চাইলে এই ধরনের ছোট যে এলইডি বাল্বগুলো আছে এইগুলো দিয়ে আপনারা ইন্ডিকেটর লাইট হিসেবে ব্যবহার করতে পারেন। তো তাতে দেখা যাচ্ছে আপনারা দুই দুই সকেটের মাল্টিপ্লাগ বানালেন, কিন্তু আপনাদের ইন্ডিকেটর লাইট লাগানোর জন্য আপনাদের 3 কাঠের সকেট কেনা লাগলো এবং একটা ইন্ডিকেটর লাইটও কেনা লাগলো। তো সেই হিসেবে খরচ কমানোর জন্য কিন্তু এই ধরনের ছোট এলইডি বাল্বগুলো আপনারা দিলে আপনারা আসলে আপনাদের কাজ হবে। তো দেখেন আমি এখানে 2টা এলইডি বাল্ব নিয়েছি। এই এলইডি বাল্ব আমি সরাসরি এখানে 220 ভোল্ট দিব। তো দেখেন আমি একটা সিরিজ কট নিয়েছি। তো এখন আমি কিন্তু এখানে পুরো সরাসরি আমি 220 ভোল্ট এই এলইডিতে দিব। তো দেখেন লাইটটা কিন্তু কেটে গেল, সরাসরি এটা জ্বলবে না, যেহেতু এটা সামান্য একটি ছোট এলইডি বাল্ব, সামান্য 1.5 ভোল্ট এটা নিতে পারবে 1.5 ভোল্ট। এখন আপনি যদি এটাকে 250 ভোল্ট অথবা 220 ভোল্ট 200 ভোল্ট দেন তাহলে তো এটা টিকবে না, তাই না? সেই জন্য আপনাদের কি করতে হবে, সেই জন্য আপনাদের একটি রেজিস্ট্যান্ট লাগিয়ে নিতে হবে। তো দেখেন আমি একটি এলইডি বাল্বে একটি রেজিস্ট্যান্ট লাগিয়ে নিয়েছি। এই রেজিস্ট্যান্টগুলোর মান হলো 100K। তো আপনারা যে কোনো ইলেকট্রিক পার্টস পাতির দোকানে এটা কিনতে পারবেন। এটা হলো 100K একটি রেজিস্ট্যান্ট। এটা আপনাদের লাগিয়ে নিতে হবে এটার সাথে। তো এটা 220 ভোল্টটাকে শুধুমাত্র 1 ভোল্ট করে দিবে, এটার কাজ হলো সেটাই। তো আপনারা এইভাবে কানেকশন দিয়ে দেখেন আমি এখন এটা আপনাদের জ্বালিয়ে দেখাবো। তো আবারও আমি 220 ভোল্ট সরাসরি কানেকশন দেব এখানে। তো দেখেন তো লাইটটা কিন্তু জ্বলছে। তো এখানে কিন্তু লাইটটা আপনাদের আর কাটবে না। তো এই জন্য আপনাদের এই রেজিস্ট্যান্টটা অবশ্যই ব্যবহার করতে হবে। তো ভিডিও এটাই ছিল আপনাদের কিছু খরচ বাঁচানোর জন্য। মাল্টিপ্লাগ যদি আপনারা বানাইতে চান তো এভাবে বানাবেন, তাহলে আপনাদের খরচ কিছুটা হলেও কম লাগবে। তো ভিডিও এটাই ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।